1948 থেকে নিয়ে আজ পর্যন্ত মসজিদে আকসা মুসলমানদের হাতে নাই। মসজিদে আকসা ইহুদিদের দখলে। মসজিদে আকসাকে ইহুদিরা যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতেছে। মসজিদে আকসায় মুসলমানদেরকে প্রবেশ করতে দেওয়া হয় না, ইহুদিরা সেখানে প্রবেশ করে, যখন মনে চায় তখন ঢুকতে পারে, মুসলমানরা সেখানে ঢুকতে পারে না। খেলাফতের পতনের পর থেকে আজ পর্যন্ত মসজিদে আকসা আমাদের হাতছাড়া হয়ে আছে। মসজিদে আকসা উদ্ধার করার জন্য তেমন কোনো কার্যকরী ভূমিকা কেউ রাখতে পারতেছে না। মসজিদে আকসা কেন উদ্ধার হচ্ছে না? মসজিদে আকসা এই জন্য উদ্ধার হচ্ছে না, এই উম্মতের মধ্যে আরেকজন সালাউদ্দিন আইয়ুবী পয়দা হচ্ছে না, আরেকজন সালাউদ্দিন আইয়ুবী আসতেছে না, আরেকজন সালাউদ্দিন আইয়ুবী না থাকার কারণে মসজিদে আকসা 100 বছর হয়ে যায় এখনো মুক্ত হচ্ছে না। মসজিদে আকসা উদ্ধার করার জন্য একজন সালাউদ্দিন আইয়ুবী দরকার। এই সালাউদ্দিন আইয়ুবী কোত্থেকে আসবেন? এই সালাউদ্দিন আইয়ুবী সেই মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসবেন। আগের সালাউদ্দিন আইয়ুবী যেই মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছে। সালাউদ্দিন আইয়ুবীর মা কেমন ছিলেন? আমি ঘটনা পড়তেছিলাম কিছুদিন আগে, সালাউদ্দিন আইয়ুবীর ঘটনা পড়তে গিয়ে, জীবনী পড়তে গিয়ে দেখেছি কেন সালাউদ্দিন আইয়ুবী এমন হলেন। সালাউদ্দিন আইয়ুবী এমন ছিলেন, সেই শৈশব থেকে ওনার প্রতিটা চিন্তা, খেলাধুলা, দৌড়ঝাঁপ, বন্ধু বান্ধবের সাথে আলাপ আলোচনা। আমরা জানি শিশুরা শৈশবকালে খেলাধুলা দিয়ে থাকে, কৈশোরকালে বিভিন্ন ধরনের লোভ লালসা নিয়ে থাকে, যৌবনে মেয়েদের প্রতি নজর থাকে, এরপরে যখন একটু বয়স বাড়ে টাকা পয়সার দিকে, ক্যারিয়ারের দিকে নজর যায়। কিন্তু সালাউদ্দিন আইয়ুবী এমন একজন মানুষ ছিলেন যেই সময়ে বালু নিয়ে খেলা করতেন, ওই খেলার মধ্যেও স্বপ্ন দেখতেন বাইতুল্লাহ মসজিদে আকসা আমার দ্বারা আজাদ হবে। যখন বাচ্চাদের সাথে ডাঙ্গুলি খেলতেন, খেলার সময়ও ওনার জেহানে এটা থাকতো, মসজিদে আকসা আমার দ্বারা আজাদ হবে, আমার দ্বারা আজাদ হবে, স্বাধীন হবে। যখন যুবকদের সাথে চলাফেরা করতেন, বন্ধু বান্ধবদের সাথে আলাপ আলোচনা করতেন, গল্প করতেন, তখনও গল্পের মধ্যে এটাই বলতেন আমার দ্বারা মসজিদে আকসা আজাদ হবে, বাইতুল মুকাদ্দাস আল্লাহ আমার দ্বারা আজাদ করবেন। সেই শৈশব থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস আজাদ করা পর্যন্ত, স্বাধীন করা পর্যন্ত, প্রতিটা দিনে, প্রতিটা রাত্রে, সকালে, সন্ধ্যায়, সব সময় সালাউদ্দিন আইয়ুবীর জেহানের মধ্যে এই কথাটাই বসা ছিল, চোখের তারার মধ্যে এই স্বপ্ন ছিল, দিলের মধ্যে এই কল্পনার ভাবনা ছিল যে আল্লাহ তাআলা আমি সালাউদ্দিনকে তৈরি করেছেন মসজিদে আকসাকে আজাদ করার জন্য। যতদিন মসজিদে আকসা আজাদ না হবে আমি আমার মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার উদ্দেশ্য সাধিত হবে না। মসজিদে আকসা যেদিন আজাদ হবে সেদিনই আমি সালাউদ্দিন দুনিয়াতে আসার উদ্দেশ্য পূরণ হবে। সালাউদ্দিন আইয়ুবীর চিন্তা চেতনার স্বপ্নের মধ্যে এই যে মসজিদে আকসার প্রেরণা, মুক্ত করার, স্বাধীন করার যে চেতনা, চেতনা কোত্থেকে এসেছে? চেতনা এমনি এসে যায় না, এই চেতনা পিছন থেকে এসেছে। ইতিহাস পড়তে গিয়ে দেখলাম সালাউদ্দিন আইয়ুবীর পিতার নাম হলো নাজমুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি। অনেক বড় সেনাপতি ছিলেন। ওনার জমানার সম্রাট মালিক শাহ খুশি হয়ে ইরাকের একটা শহর আছে তিকরিত শহর, তিকরিত শহরের ওনাকে গভর্নর বানিয়ে দিয়েছিলেন। গভর্নর হয়ে যায় মাত্র 22 থেকে 23 বছর বয়স, যখন জুয়ান মানুষ, যুবক মানুষ, ওই সময় তিকরিতের গভর্নর হয়ে যায়। ওনার বয়স চলতে থাকে। তিকরিতের গভর্নর, চতুর্দিকে নাম ডাক, সুনাম সুখ্যাতি। যেমন একজন সম্ভ্রান্ত পরিবারের লোক, তেমনি সুঠাম দেহের মানুষ, স্মার্ট পুরুষ। বয়স হয়ে যায় 24-25 বছর। ওই জমানার মানুষরা যুবক হওয়ার পরে, বালেগ হওয়ার পরে বিয়ে করে ফেলতো। নাজমুদ্দিন আইয়ুবী বিয়ে করতেছে না, বিভিন্ন জায়গা থেকে প্রস্তাব আসে, বিয়ে করে না। শুধু দেশ জয়ের দিকে, কাফেরদের ভূমিতে অভিযান পরিচালনার দিকে ওনার নজর, বিয়ে শাদীর দিকে কোনো নজর নাই, পরিবার করার দিকে কোনো নজর নাই। একদিন ওনার এক বন্ধু ওনাকে ডাক দিয়ে বলে, মা বালুকা ইয়া নাজমুদ্দিন, ও আমার ভাই নাজমুদ্দিন, কি হলো তোমার? আলা তাতাজাওয়াজু, তুমি কি বিবাহ করবা? তোমার কি বিবাহ করার কোনো ইচ্ছা নাই? তোমার তো বয়স বেড়ে যাচ্ছে, তুমি কি বিবাহ করবা না? নাজমুদ্দিন আইয়ুবী বলে, আমি বিবাহ করব, কিন্তু বিবাহ করার জন্য আমি তো পাত্রী পাচ্ছি না, আমি তো কাকে বিবাহ করব, মেয়ে খুঁজে পাই না। বলে, কি বলো? তোমার মতো একজন এত সুনামওয়ালা একজন গভর্নর, এত দামি, এত মূল্যবান একজন গভর্নর, তার কি আবার মেয়ের অভাব হয় নাকি? তুমি যদি আমাকে বলো তাহলে আমি সুলতান মালিক শাহের সাথে আলোচনা করি। শুনেছি সুলতান মালিক শাহের মেয়েটা অনেক সুন্দরী, অনেক রূপবতী, অনেক গুণবতী। তার সাথে তোমার প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি মেয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যাবেন। আর যদি তুমি চাও যুগের শ্রেষ্ঠ দার্শনিক, যুগের শ্রেষ্ঠ আলেম জ্ঞানী নিজামুল মুলুক তুসি
রহমতুল্লাহি আলাইহি নিজামুল মুলুক তুসি হলেন ওই জমানার সবচেয়ে বড় আলেম ছিলেন। তুমি যদি চাও আমি তার সাথে যোগাযোগ করি, তারও একটা সুন্দরী মেয়ে আছে, তার মেয়েটাও তোমার কাছে দেওয়ার জন্য রাজি হয়ে যাবেন। কি বলো, মেয়ে পাও না আমাকে বলো? তুমি যদি অনুমতি দাও আমি মালিক সাহেবের সাথে আলোচনা করি অথবা নিজামুল মুলকের সাথে কথা বলি। এবার নাজমুদ্দিন আইয়ুবী বলেন, না না, আমি তাদের ব্যাপারে জানি, নিজামুল মুলকের মেয়েও আমার সাথে চলবে না, মালিক সাহেবের মেয়েও আমার সাথে চলবে না। আমি যেই পাত্রী খুঁজতেছি ওই পাত্রী আমি এখনো পাই না। আমি এমন একজন পাত্রী খুঁজতেছি, যখন পেয়ে যাবো দেরি করবো না, বিবাহ করব, আমি আর বিলম্ব করব না। এবার বন্ধু জিজ্ঞাসা করে, ও নাজমুদ্দিন আমাকে একটু বলে, আমি এমন একজন নারী চাই, এমন একজন জীবন সঙ্গিনী চাই, তাখুযু বিয়াদি ওয়া তাদখুলু বিহি আল জান্নাহ, যে আমার জীবনে আসার পরে আমার হাতটা ধরবে আর আমার হাতটা ধরে আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আমার হাতটা ধরে মার্কেটে নিয়ে যাবে না, আমার হাতটা ধরে কনভেনশন হলে নিয়ে যাবে না, আমার হাতটা ধরে বসুন্ধরা রিভার ভিউতে জমিন কেনার জন্য নিয়ে যাবে না, আমার হাতটা ধরে সেই বড় বড় বসুন্ধরা সিটিতে গিয়ে কানের দুল, নাকের ফুল আর গলার হারের জন্য নিয়ে যাবে না, আমার হাতটা ধরে আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো যে হবে আবেদা জাহেদা। 3 নম্বর শর্ত হলো সে আমাকে এমন একটা ছেলে সন্তান উপহার দেবে, তার গর্ভ থেকে আমাকে এমন একটা সন্তান উপহার দেবে যেই সন্তান হবে এমন এক চেতনাওয়ালা, সন্তানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে আকসা বিজয় করবে। এই 3 শর্ত যার মধ্যে পাওয়া যায়, আমার হাত ধরে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, তার জীবনের লক্ষ্য হবে জান্নাতে যাওয়া, তার জীবনের টার্গেট হবে জান্নাতে যাওয়া। আমার পর্দার আড়ালের মা বোনেরা, মহিলা মাদ্রাসার ছাত্রীরা, তোমাদের সবক, জীবনের সবক, তোমরা এমন হয়ে যাও, স্বামীটা কেমন হবে, স্বামীটা যেমনই হোক, তুমি টার্গেট নাও, আমি যেই স্বামীর হাত ধরবো, এই স্বামী জান্নাতে যাওয়ার জন্য কি কি লাগে আমি সেই পথে তাকে চালাবো। আমি ওই স্বামী জান্নাতে হওয়ার জন্য কি কি লাগে এমন কাজে তাকে। স্বামীর মধ্যে অলসতা থাকতে পারে, ফজরের নামাজে স্বামী উঠবে না, ফজরের নামাজে স্বামী ওঠে না, অলসতা করে। তুমি নারী যদি সিদ্ধান্ত নাও যে আমার স্বামী ফজর নামাজ না পড়ে করে থাকতে পারবে না, তোমার হাতে সেই পলিসি আছে। কোন স্ত্রী যদি সিদ্ধান্ত নেয় আমার স্বামীকে আমি ফজর নামাজ পড়াবো, তাহলে ওই স্বামী ফজর না পড়ে ঘরে থাকতে পারে না। কি কৌশলে তাকে ফজরের মুসল্লি বানানো যায়, কি কৌশলে তাকে হালাল ইনকাম ওয়ালা বানানো যায়, কি কৌশলে তাকে দাড়িওয়ালা বানানো যায়, কি কৌশলে তাকে তাবলীগ ওয়ালা আমল ওয়ালা বানানো যায়, এই যোগ্যতা একজন নারীর মধ্যে আছে। আমির সাহেব 1 মাস 2 মাস 1 বছর চেষ্টা করেও একজন পুরুষের মধ্যে সেই পরিবর্তন আনতে পারে না। একজন স্ত্রী মাত্র 1 মাস বা 1 সপ্তাহ চেষ্টা করে তার স্বামীকে যতটা পাল্টাইতে পারে, ঠিক কিনা? স্ত্রী যদি সিদ্ধান্ত নেয় তার স্বামীকে নেককার বানাবে, সম্ভব। এই পলিসি, এই কৌশলে যোগ্যতা তার মধ্যে আছে। এই মহিলা মাদ্রাসার মধ্যে আর যা কিছু পড়ানো হয় না, যা কিছুই পড়ানো হোক না কেন, এই মহিলা মাদ্রাসা দেওয়ার একমাত্র উদ্দেশ্য এটা হওয়া চাই, এবং এই উদ্দেশ্যেই হয়। এই মহিলা মাদ্রাসায় এমন কিছু নারী তৈরি হবে, যেই নারী যেই স্বামীর হাতে হাত দিবে ওই স্বামীকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। ওই নারীর গর্ভ থেকে যেই সন্তান আসবে ওই সন্তান সালাহুদ্দিন আইয়ুবীর প্রতিনিধি হবে। এটা হলো মহিলা মাদ্রাসার উদ্দেশ্য। এবার নাজমুদ্দিন বলে, এই 3 শর্ত যার মধ্যে পাওয়া যাবে আমি তাকে বিবাহ করব। নাজমুদ্দিনের বন্ধু বলে, এই জমানায় এই শর্তওয়ালা মেয়ে তুমি কোথায় পাবে? খুঁজতে থাকো, দেখো কোথাও পাও কিনা। অনেক দিন পরে সেই তিকরিতের একজন বড় শেখুল হাদিস ছিলেন, আল্লাহওয়ালা বুজুর্গ। তিকরিতের যারা সেনাপতি হতেন, গভর্নর হতেন, মাঝে মাঝে তারা আল্লাহওয়ালাদের দরবারে যেতেন, মজলিসে যেতেন। সুলতান একবার গভর্নর নাজমুদ্দিন সালাউদ্দিন আইয়ুবের বাবা ওই দরবেশের ওই বুজুর্গ আল্লাহওয়ালার মজলিসে যায়। আল্লাহওয়ালা তাদেরকে খবর পাঠায়, তোমরা পর্দার বাহিরে বসো, ভিতরে অন্যজন আছে, কথাবার্তা চলতেছে। ওনারা পর্দার বাহিরে বসলেন, বারান্দায় বসলেন। ভিতরে শায়েখ, জানা গেল শায়েখের কাছে একজন পর্দানশীলা মেয়ে এসেছে। আসার পরে শায়েখ তাকে জিজ্ঞাসা করে, ও আল্লাহর বান্দি, কি হলো তোমার?
আমি তোমার জন্য একটা পাত্র নির্বাচন করলাম, আমি তাকে প্রস্তাব দিয়ে তোমাদের কাছে পাঠালাম, তোমার বাবাকে রাজি করলাম, পাত্রটা তো ভালো, তুমি কেন তার কাছে বিয়ে বসতে রাজি হলে না? ওই মেয়ে জবাব দেয় শায়েখরে। শায়েখ প্রশ্ন করে, পাত্রটা আমি নির্বাচন করে দিলাম, পাত্রটা আমি বললাম ভালো পাত্র, তুমি নাকি রাজি হও নাই, এই পাত্রের সাথে বিবাহ বসতে তোমার আপত্তি কোন জায়গায়, কেন বিবাহ বসলা না? এবার ওই মেয়ে জবাব দেয়, ও শায়েখ আপনি নির্বাচন করে দিয়েছেন, আপনার আন্তরিকতার ব্যাপারে আমার কোনো কুধারণা নাই, কিন্তু আমি তো শর্ত করেছি, নিয়ত করেছি এমন একজন যুবককে বিয়ে করব, আমার কিছু শর্ত আছে, ওই শর্ত তো আমি এই যুবকের মধ্যে পাই নাই, যতদিন পর্যন্ত ওই শর্তগুলো না মিলবে ততদিন পর্যন্ত আমি বিবাহ করব না, আমার কিছু শর্ত আছে, শর্ত মিলতে হবে। এবার শায়েখ জিজ্ঞাসা করে, মা হিয়া আশরাতুকা, তোমার শর্তগুলা কি কি আমাকে বলো। এবার ওই মেয়ে জবাব দেয়, নাজমুদ্দিন, সুলতান নাজমুদ্দিন পর্দার ওই পাশে বসা কথোপকথনগুলো শুনতেছেন, আলাপগুলো শুনতেছেন। ওই মেয়ে জবাব দেয়, ও শেখ আমি বিবাহ করব না যতক্ষণ পর্যন্ত এমন কোন পুরুষ না পাই যেই পুরুষ ইয়াখুযু বিয়াদি ওয়া ইয়াদখুলু বি আল জান্নাহ, যতক্ষণ পর্যন্ত এমন পুরুষ না পাওয়া যায় যেই পুরুষ আমার হাত ধরবে প্রথম দিন, এই হাত ধরে আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এটা হলো আমার 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত, তার দুনিয়ার দিকে নজর থাকবে না, দুনিয়ার ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, সহায় সম্পত্তির দিকে নজর থাকবে না, সে আমার বাবার সম্পদের দিকে তাকাবে না, আমার বাবার বংশীয় পরিচয়ের দিকে তাকাবে না, সোশ্যাল স্ট্যাটাস, সামাজিক অবস্থানের দিকে তাকাবে না, সে হবে আমলওয়ালা, সে হবে জাহেদ জুহুদওয়ালা। এই 2 শর্ত তার মধ্যে থাকবে। 3 নম্বর শর্ত, সে আমাকে এমন একটা সন্তান উপহার দেবে যেই সন্তান দুনিয়াতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে মসজিদে আকসাকে বিজয় করবে। বলেন 3 শর্ত, আগের 3 শর্তের সাথে মিলেছে কিনা বলেন? মিলছে কিনা বলেন? আমার ভাইরা, আজকে যুবকদের অভিযোগ নারী পাওয়া যায় না, পাত্রী পাওয়া যায় না, পাত্রের অভিযোগ পাত্রী নাই, আবার পাত্রীর অভিযোগ পাত্র নাই। আসলে সবই এখনো পর্যন্ত ঠিক আছে, তুমি ঠিক হয়ে যাও, আল্লাহ তোমার সাথে মিলিয়ে দিবেন। কারণ আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে বলেছেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত। আল্লাহ বলেন, দুষ্ট নারীরা দুষ্ট পুরুষদের জন্য, দুষ্ট পুরুষরা দুষ্ট নারীদের জন্য, আর ভালো নারীরা ভালো পুরুষের জন্য, আর ভালো পুরুষরা ভালো নারীদের জন্য। 4 বার আল্লাহ বলেছেন কথাটা। একবার বললে আল্লাহ পারতেন, আল্লাহ এমন বলতে পারতেন যেমন পুরুষ তেমন নারী, কথাটা সংক্ষিপ্ত হতো। আল্লাহ কথাটাকে 4 বার ঘুরায় ঘুরায় বলছেন। আল্লাহ বলছেন না ভালো নারী ভালো পুরুষের জন্য, খারাপ ভালো নারী ভালো পুরুষের জন্য, আবার ভালো পুরুষ ভালো নারীর জন্য, খারাপ নারী খারাপ পুরুষের জন্য, আবার খারাপ পুরুষ খারাপ নারীর জন্য। ভেঙ্গে ভেঙ্গে 4 বার বলেছেন। বুঝা গেল তুমি যদি আল্লাহ ওয়ালা হয়ে যাও, তোমার দৃষ্টি যদি ভালো হয়, লক্ষ্য যদি ভালো হয়, এখনো পর্যন্ত তোমার মানের পুরুষ অথবা তোমার মানের নারী আল্লাহ তোমার জন্য মিলিয়ে দিবে। মহিলা মাদ্রাসার বোনেরা আমার, আপনারাও, আপনি যেমন আপনার সাথে আসবেও তেমন। ও পুরুষ ভাইয়েরা আমার, যুবক ভাইয়েরা আমার, তুমি যেমন তোমার সাথে আল্লাহ মিলাইবেন তেমন, আবার তোমার নিয়ত করতে হবে তেমন। তুমি নিয়ত করো, চেষ্টা করো, মিলাই দিবেন কে? আল্লাহ মিলাই দিবেন। আল্লাহ কোত্থেকে এসে মিলাবেন এটা আল্লাহ জানেন। আল্লাহু আকবার। যখন নাজমুদ্দিন আইয়ুবী এই কথা শুনতে পারছেন যে আরে আমি যে 3 শর্তের কথা বলি, এই মেয়েও তো 3 শর্তের কথা বলে, আল্লাহ তাআলা কিভাবে মিলায়া দেন? হ্যাঁ, আল্লাহ তাআলার কিছু বান্দা আছে, ইন্না মিন ইবাদিল্লাহি তাআলা মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু। আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে, তারা যদি আল্লাহর নামে কসম করে কোনো কথা বলে, ওটা যদি দুনিয়াতে স্বাভাবিক দৃষ্টিতে অসম্ভব হয়, ওই বান্দা কসম করার কারণে আল্লাহ তাআলা সেটা সম্ভব করে দেয়। আল্লাহ তাআলা মিলায়া দিয়েছেন। নাজমুদ্দিন আইয়ুবী এই মহিলার সাথে মেয়ের সাথে কথোপকথন হওয়ার পরে মেয়ে শাইখের দরবারে ভিন্ন একটা রুমে গিয়ে বসা।
এবার নাজমুদ্দিন আইয়ুবী সাহেবের দরবারে চলে যায়, গিয়ে বলে, ও সাহেব, আমার জীবনের অনেকটা বসন্ত পার হয়ে গেছে, অনেক বছর পার হয়ে গেছে। ও শায়েখ, আমি উপযুক্ত পাত্রী পাইনি বিবাহ করার জন্য। ও শায়েখ, আজকে আল্লাহ আমাকে মিলে দিয়েছেন আপনার দরবারে আসার পরে, আমি আর দেরি করব না। কিছুক্ষণ আগে যেই মেয়েটা, যেই নারীটা আপনার সাথে কথোপকথন করলো, আমি তাকে বিবাহ করব, আপনি তার সাথে বিবাহের ব্যবস্থা করে দেন। শায়েখ বলে, কিভাবে তুমি তাকে বিবাহ করবে? এটা তো হতে পারে না। আরে তুমি তো হলে আমাদের শহরের গভর্নর, তুমি তো হলে আমাদের শহরের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি। এই মেয়ে তো গরিব পরিবারের একজন সন্তান, তার বাবা একজন সাধারণ লোক, গরিব মানুষ, তাদের বাড়িঘরের অবস্থা ভালো না। তুমি তো তার সাথে বিবাহ তোমার হতে পারে না। তুমি বসুন্ধরা সিটির লোক, তাহলে বিবাহ শাদী ওদিকের আশপাশে হবে, কি বলেন? তুমি উত্তরা থাকো, বনানীতে থাকো, তোমার বিবাহ শাদী উত্তরা বনানীতে হবে। তোমার পরিবারের ম্যাক্সিমাম সদস্য ইটালি প্রবাসী, জার্মান প্রবাসী, তাহলে এরকম ইটালিওয়ালা কিছু মেয়ের সাথে তোমার হতে পারে কি গণ? আজকে আমাদের বিবাহ শাদী ক্ষেত্রে এগুলোই সামনে থাকে। আরে এগুলো সামনে রাখতে কোনো অসুবিধা নাই, এগুলো সামনে রাখলে কোনো দোষ নাই। আল্লাহর রাসূল বলেন, বিবাহ শাদীর ক্ষেত্রে সবাই 4 জিনিস দেখে, 4 জিনিস। তুনকাহুল মারআতু লিআরবাঈন, একজন মেয়ের বিবাহ হওয়ার ক্ষেত্রে 4টা জিনিস দেখা হয়। লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি নাসাবিহা, তার সম্পদ দেখা হয়, তার সৌন্দর্য দেখা হয়, তার সামাজিক স্ট্যাটাস, সামাজিক অবস্থান দেখা হয়, তার বংশমর্যাদা দেখা হয়। 4টা জিনিস দেখা হয়। আল্লাহ রাসূল বললেন, ও আমার উম্মত, তোমরাও এই 4টা জিনিস দেখলে কোনো অসুবিধা নাই, কিন্তু আমি রাসূল বলে দিলাম, ফাজফার বিদাতিদ দিন, এই 4টাকে দেখো। তবে এই 4টার আগে 1 নম্বরে তুমি দিনদারি দেখো। কি দেখো? দিনদারি, দিনদারি, দিনদারি দেখো। এখন সবই দেখা হয়, শুধু দেখা হয় না কোনটা? এই বলেন না, কোনটা দেখা হয় না? এই কারণে আপনি যে আল্লাহ রাসূল বলেন, তুমি দিনদারি দেখো, আমি রাসূল গ্যারান্টি দিলাম। দিনদারি দেখে বিয়ে করো, আমি রাসূল গ্যারান্টি দিলাম, এই দাম্পত্য জীবন আল্লাহ শান্তি দিয়ে ভরে দিবেন। দিনদারির উপরে গ্যারান্টি দিয়েছেন কে? আল্লাহ রাসূল গ্যারান্টি দিলেন। তুমি দিনদারি দেখে বিয়ে করো, আমি রাসূল গ্যারান্টি দিলাম, শান্তি দিয়া আল্লাহ তোমার জীবনকে ভরে দিবেন। এখন যেটার উপরে শান্তির গ্যারান্টি, ওটাই যখন দেখি নাই, শান্তি আসবে? বলে শান্তি আসবে? তাবিজ কত মোটা লইলে শান্তি আসবে? বল না, বিয়ের পরে শান্তি নেই, এখন কোন দিকে দৌড়ায়? তাবিজের দিকে। কোন দিকে? তাবিজের দিকে। আরে শান্তি যেই রাস্তা দিয়ে আসবে, আপনি তো ওই রাস্তায় হাঁটেনি নাই, শান্তি আসবে কিভাবে? আপনি লাগাইছেন হইল কাঁঠাল গাছ, এখন এখানে কত বড় দরবেশের পানি পড়া দিলে আম ধরবে? বলে লাগাইছেন কি গাছ? কাঁঠাল গাছ। এখন কত বড় বুজুর্গের পানি পড়া আইনা দিলে এই কাঁঠাল গাছ থেকে আম বের হবে? বলে আম বের হবে? আপনি লাগাইছেন চুকা আমের চারা আইনা লাগাইছেন, চুকা আম ধরে যেতে, বাজারে যেটা 10 টাকা 15 টাকা কেজি বিক্রি হয়। কারণ আপনি মৌসুমি বলছেন, হুজুর একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আম্রপালি দেয়। কি দেয়? আপনি 15 টাকা কেজির আম গাছ লাগাইয়া আবার দোয়া করতেছেন, হুজুর নদী আম্রপালি। হুজুর তো দোয়া ঠিকই করে, যখন ফলাফল ঘটে না, আপনি বলেন এই হুজুররাই ডিস্টার্ব, হুজুর কথা আল্লাহ শুনে না। ঠিক কিনা? ডিস্টার্ব হুজুরদের মধ্যে না, ডিস্টার্ব আপনি চারা লাগানোর মধ্যে। আপনি বিয়ের সময় যেটা দেখতে বলা হয়েছে ওটা দেখেন নাই, সব দেখেছেন। মেয়ের বাবারা, ছেলের বাবারা শুনে রাখেন, মেয়েকে বিবাহ করানোর ক্ষেত্রেও একই কথা। ছেলের দিনদারি দেখেন আগে, বাকিগুলা দেখতে অসুবিধা নাই, টাকা পয়সা দেখতে অসুবিধা নাই। আবার এটা করেন না যে আপনি হলেন কোটি টাকার মালিক, দিনদারি দেখা একদম অসহায়ের কাছে বিয়ে দিয়ে দিলেন, সেখানেও কিছু ঝামেলা হতে পারে। শরীয়ত একটা সিস্টেমের কথা বলেছে, অর্থনৈতিক কাছাকাছি যেন থাকে, সামাজিক অবস্থানটাও যেন কাছাকাছি থাকে, বংশীয় মর্যাদাটা যেন কাছাকাছি থাকে। শরীয়ত এগুলো দেখতে বলেছে। তবে সব কিছুর আগে 1 নম্বরে দেখতে বলেছে দিন। কি দেখতে বলেছে? দিনদারি দেখতে বলেছে। এবার নাজমুদ্দিন বলেন, ও শেখ, আমার কোনো আপত্তি নাই, তার বাবা যত অসহায় হোক, যত গরিব হোক, আমার কোনো অসুবিধা নাই। সারা জীবন আমি যেই নারীর সন্ধানে পার করে দিলাম, আল্লাহ আজকে আমাকে ওই নারী মিলাই দিচ্ছেন, তার বাবার অবস্থা যেমনই হোক, আমার কোনো আপত্তি নাই। আপনি ব্যবস্থা করেন, আমি এই মেয়েকেই বিবাহ করবো, আর কাউকে বিবাহ করব না। ওই শায়েখের খুতবা পড়ার মাধ্যমে বিবাহ হয়ে যায়।
পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাওয়ার পরে এই হলেন নাজমুদ্দিন আইয়ুবী, এই হলো তার স্বপ্ন, আর এই হলো ওই নারীর স্বপ্ন। দুইজনের স্বপ্ন যখন একসাথে হয়ে যায়, আল্লাহ ওই দম্পতি থেকে, ওই ঘর থেকে একটা সূর্য সন্তান দান করে, চাঁদের মতো একটা সন্তান দান করেন। সেই সন্তানটার নাম হলো সালাহুদ্দিন আইয়ুবী। যেই চেতনা, যেই চিন্তা সারা জীবন তার বাবা নাজমুদ্দিন আইয়ুবী অন্তরের মধ্যে লালন করেছে, তার মা অন্তরের মধ্যে লালন করেছে, এই দুইজনের ঈমানি চিন্তা নিয়ে সালাহুদ্দিন আইয়ুবী দুনিয়াতে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সালাহুদ্দিনের মাধ্যমে মসজিদে আকসাকে মুক্ত করেছে। এই কারণে এটা মূল